পুরুষের পাশাপাশি কর্মক্ষেত্রে নারীরাও এগিয়ে চলেছে সমান তালে। আবার পুরুষের মতো কাজ শেষে ঘরে এসে ল্যাপটপে বা টিভি রিমোট নিয়ে বসে পড়ার ফুরসত নেই তাদের। সকাল সন্ধ্যা কাজ করে আবার ঘরে এসে করছেন ঘরকন্যা, সেই সাথে রান্না বাচ্চা সবই সামলাচ্ছেন একা হাতে। এত কাজের চাপে একজন কর্মজীবী নারীর নিজে সুস্থ থাকা একটা চ্যালেঞ্জই বটে। সামাজিক রীতি তো আর বদলাবে না, তবু সুস্থ থাকতে হবে এর ভেতরেই। কিছু অভ্যাস করে নিলেই অনেক ব্যস্ততার ভেতরেও ভালো থাকা যায়, সেগুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। নাম্বার 1, ঘুম থেকে উঠুন একটু সকালে। ঘুম থেকে উঠেই মাত্র যদি দৌড়াতে থাকেন তাহলে এটা আপনার মধ্যে একটা মানসিক চাপ তৈরি করে। সময় একটু আগেই বিছানা ছাড়ুন, দরকারি সাংসারিক কাজগুলো সেই সময়েই সেরে নিন। নাম্বার 2, নিয়মিত ব্যায়াম করুন। নিয়মিত ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করতে পারেন। অফিসে যাওয়ার আগে 20 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, এতে শরীর আর মন দুটোই চাঙ্গা থাকবে। এবং অফিস থেকে ফিরে এসেও 20 মিনিট মতো ব্যায়াম করুন। নাম্বার 3, কাজের ফাঁকে একটু হাঁটাহাঁটি করুন। একটানা বসে কাজ করবেন না, কাজের ফাঁকে একটু হাঁটাহাঁটি করুন, একটু দাঁড়ান, অল্প স্বল্প গল্পও করে নিতে পারেন সহকর্মীদের সাথে। নাম্বার 4, সবসময় সঙ্গে হালকা কিছু খাবার রাখুন। দীর্ঘ সময় পেট খালি রাখবেন না, সঙ্গে করে খাবার নিয়ে যাবেন। সাদা রুটি, বিস্কুট, সবজি, ফল এ জাতীয় খাবার এক্ষেত্রে খুব ভালো, এতে শরীর ভারী হবে না। নাম্বার 5, পর্যাপ্ত জল পান করুন। কর্মজীবী নারীরা অনেক সময় কাজের চাপে জল খেতেই ভুলে যান। পর্যাপ্ত জল না পান করলে শরীরে জলের স্বল্পতা দেখা যেতে পারে, আর শরীরে জল কমে যাওয়ার দরুন ইউরিন ইনফেকশনেরও ঝুঁকি বেড়ে যায়। তাই কর্মক্ষেত্রে বা অফিসে এবং প্রয়োজনে সঙ্গে জলের বোতল সাথেই রাখুন। নাম্বার 6, নিয়মিত বিনোদনের ব্যবস্থা রাখুন। সপ্তাহের শেষে ছুটির দিনটা কাজে লাগান। সেই দিনে মনের পরিচর্যা করুন। পরিবার নিয়ে ঘুরতে যান নতুন কোনো জায়গায়, অথবা সিনেমা দেখুন, নাটক বা গানের অনুষ্ঠানে যান, প্রিয় কারোর আড্ডার জায়গায় যেতে পারেন, পুরনো বন্ধুদের সাথে দেখা করতে পারেন, যার ফলে নতুন করে কাজের শক্তি পাওয়া যায়। বড় ছুটি ফেলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বেরিয়ে পড়ুন। নাম্বার 7, শখের চর্চা করুন। কাজটাকেই জীবনের সব কিছু বলে ধরে নেবেন না। কাজের ফাঁকে ফাঁকে নিজের শখেরও চর্চা করুন। কেউ কেউ হয়তো ছাত্র জীবনে গান করতেন, চর্চাটা আবার শুরু করতে পারেন। গিটার বাজানো, পেইন্টিং, ফটোগ্রাফি, বাগান করা, লেখালেখির চর্চা, যার যেখানে শখ এবং দক্ষতা রয়েছে সেটা করতে পারেন। এই শখের চর্চাটাই আপনাকে ডিপ্রেশন এবং ক্লান্তি থেকে দূরে রাখতে পারে। নাম্বার 8, নিয়মিত ডাক্তার দেখান। কর্মজীবী নারীরা ছোটোখাটো শারীরিক সমস্যাকে উপেক্ষা করেন। ব্যস্ততার দোহাই দিয়ে ডাক্তারের কাছে যাওয়াই হয়ে ওঠে না। এই ছোটোখাটো সমস্যাই পরে বড় আকার নিতে পারে, তাই কখনোই ছোট সমস্যাকে অবহেলা করবেন না। নিয়মিত ডাক্তার দেখান এবং স্বাস্থ্য পরীক্ষা করুন। খুব বেশি ক্লান্তি, হতাশা, কাজের প্রতি অসন্তুষ্টি মনে হলে মনোবিদদের পরামর্শ নিন। নাম্বার 9, সহকর্মীদের সাথে সৎ ভাব রাখুন। সহকর্মীদের সঙ্গে পরচর্চা, পরনিন্দায় অংশ নেবেন না। সম্ভব হলে অ্যাভয়েড করবেন। খুব বেশি হতাশার চর্চাও করবেন না। নিজের ব্যক্তিগত সমস্যার কথা একান্ত বন্ধুর সাথে শেয়ার করুন, নয়তো মনোবিদদের সাথে বসুন। নেগেটিভ ডিসকাশনে কখনোই জয়েন করবেন না। নাম্বার 10, হেলদি খাবার খাওয়ার পেছনে জোর দিন। অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার অ্যাভয়েড করুন। আবার কম খাবেন এমনও নয়, খাবারে ভ্যারাইটিস আনুন। ফল সবজি যেন পর্যাপ্ত পরিমাণে থাকে সেই দিকে খেয়াল রাখুন, কারণ সঠিক খাদ্য অভ্যাস আপনাকে শারীরিক এবং মানসিক দিক থেকে অনেকটাই ভালো রাখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।